বিপক্ষে আরও একবার লজ্জাজনক পরাজয় পাকিস্তানের। আইসিসি ইভেন্টে যখনই ভারতের বিপক্ষে এই দলটা মুখোমুখি হয় তখনই যেন মুখ থুবড়ে পড়ে। আজকের দিনেও তার ব্যতিক্রম হয়নি। অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে। বাংলাদেশের জন্য তারা খেলতে চেয়েছিল, পাকিস্তান আসলে বাংলাদেশের হয়ে বদলা নিতে চেয়েছিল। সেই পাকিস্তানি আসলে নিজেদের কাজটাই করতে পারেনি। তারা ভারতের বিপক্ষে আরও একবার আসলে মুখ থুবড়ে পড়েছে। শ্রীলঙ্কার কলম্বোতে ৩৫,০০০ দর্শকের সামনে আসলে তারা নিজেদের ওই লজ্জাজনক পরাজয়ের সামনে দাঁড় করিয়েছে। দেখতেই পাচ্ছেন আমার পেছনে ভারতের দর্শকরাও আসলে তারা চিয়ারটা করছেন, কারণ তারা কিন্তু বড় ব্যবধানে জিতে নিয়েছেন এই ম্যাচটা। ৬১ রানের বড় ব্যবধানে তারা ম্যাচ জিতেছেন কলম্বোতে। ওই তাদের ওই বিশ্বকাপ ইভেন্টে পাকিস্তানকে নাজেহাল করার যেই ধারা সেটি বজায় রাখলেন ওই সূর্য কুমার যাদবের দল। প্রথম ইনিংসেই আসলে এই ম্যাচের ভাগ্যটা লেখা হয়ে গিয়েছিল, কারণ ১৭৫ রান যখন ভারত স্কোরবোর্ডে তুলে ফেলেছিল খেত্তার আমার এই আর প্রেমাদাসা স্টেডিয়ামে, সেটি অনেক বড় স্কোর। পাকিস্তানি বোলাররা ভালো বোলিং করতে পারেননি। তাদের ব্যাটাররা যখন আসলে ওই চেস করতে নেমেছিলেন শুরুতেই ৪টা উইকেট হারিয়েছেন। পাওয়ার প্লেতে যখন ৪ উইকেট পড়ে যায়, টপ অর্ডারের ৪ ব্যাটারই যখন আসলে এক অঙ্কের ঘরে আউট হন, তখনই কিন্তু আসলে বোঝা যায় যে এই ম্যাচটা জেতা সম্ভব নয়, এবং সেটিই কিন্তু ঘটেছে। যদিও বা উইকেট কিপার ব্যাটার উসমান আসলে চেষ্টা করেছিলেন, তবে সেই চেষ্টায় তারা সফল হননি। আমার পেছনে আসলে দর্শকরা মজা নিচ্ছেন। ভারতীয় যেই সমর্থকরা রয়েছেন তারা আসলে গোটা ম্যাচ জুড়েই পাকিস্তানের দর্শকদের সাথে মজা নিয়েছেন। পাকিস্তান এই ম্যাচটা হেরে গেছে, ভারতের বিপক্ষে বড় ব্যবধানে পরাজিত হয়েছে। তারা যদিও বা গ্রুপ পর্বে থেকে পরবর্তী রাউন্ডে কিংবা সুপার 8-এ কোয়ালিফাই করতে পারবে, কারণ বাকি দলগুলোর অবস্থা খুব একটা ভালো নয়। তবে আইসিসি ইভেন্টে তাদের যেই ভারতের কাছে আসলে মুখ থুবড়ে পড়া সেটি কিন্তু বজায় থাকলো। পরবর্তীতে সেমিফাইনাল কিংবা ফাইনালে এই দুই দলের দেখা হতে পারে যদি তারা সবাই আসলে সবার ম্যাচগুলো জিততে পারে। ততক্ষণ পর্যন্ত আরও একটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের অপেক্ষায় থাকবে গোটা ক্রিকেট দুনিয়া। দেখার বিষয় তখন পাকিস্তান ফাইট দিতে পারে কিনা, তখন পাকিস্তান ম্যাচ জিততে পারে কিনা। শ্রীলঙ্কার কলম্বো থেকে আশিক সারোয়ার, নিউজ 24।